হ্যালো এভরিওয়ান। ২০২৬ সালে যে রেনিট এক্সাম হলো, সেই এক্সামে যতগুলো অর্গানিক কেমিস্ট্রি থেকে কোয়েশ্চেন এসছে, এগুলো আজকের লেকচারে আলোচনা করব। ঠিক আছে? তাহলে শুরু করা যাক। আমাদের কোয়েশ্চেন দেখলে বুঝতে হবে। 48 নাম্বার কোয়েশ্চেন। এখানে বলেছে যে স্টেটমেন্ট 1 দেওয়া আছে, অক্সিডেশন অফ para-nitrotoluene with acidic KMnO4 gives an acid that is stronger than benzoic acid. ঠিক আছে? তাহলে আমাকে সবার আগে অক্সিডেশন করতে হবে। এখানে আছে অক্সিডেশন অফ para-nitrotoluene। এটা হচ্ছে para-nitrotoluene, এর সঙ্গে রিঅ্যাকশন করানো হচ্ছে অ্যাসিডিক KMnO4। ঠিক আছে? তাহলে এটা অক্সিডেশন হবে। অক্সিডেশন হয় CH3 গ্রুপটা COOH হয়ে যাবে। COOH NO2। ঠিক আছে? এবার বলেছে যে এইটা উৎপন্ন হলো, এটা বেনজোইক অ্যাসিডের থেকে বেশি স্ট্রঙ্গার অ্যাসিড। বেনজোইক অ্যাসিড কি হয়? এটা। ঠিক আছে? এবার এই দুটোর মধ্যে কোনটা বেশি অ্যাসিডিক সেটা আমাকে কম্পেয়ার করতে হবে। অ্যাসিডিক মানে কি H+ যে যত তাড়াতাড়ি ছেড়ে দিবে। এবার H+ ছাড়ার পর H+টা ছাড়ার পর যে নেগেটিভ চার্জটা উৎপন্ন হবে, সেটা যত বেশি স্টেবল হবে সেটা তত বেশি স্ট্রং অ্যাসিড হবে। তাহলে এখানে নেগেটিভ চার্জ উৎপন্ন হবে, এখানে নেগেটিভ চার্জ উৎপন্ন হবে। ঠিক আছে? এবার আমাকে দেখতে হবে যে এর সঙ্গে একটা গ্রুপ আছে যেটা কিনা NO2 গ্রুপ। এটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এটা -m ইফেক্ট শো করে, -I ইফেক্ট শো করে। -mটা যেহেতু ডমিনেট করবে ওইজন্য -m শো করবে। -m শো করলে কি হবে? NO2 ইলেকট্রন নিজের দিকে টানবে। আর যত বেশি ইলেকট্রন নিজের দিকে টানবে তত এই নেগেটিভ চার্জটা স্টেবল হবে। ঠিক আছে? আর এই নেগেটিভ চার্জটা যত বেশি স্টেবল হবে সেটা তত বেশি অ্যাসিডিক হবে। তার মানে আমরা বলতে পারবো যে এটা বেনজোইক অ্যাসিডের তুলনায় যেটা উৎপন্ন হলো সেটা মোর অ্যাসিডিক। তাহলে স্টেটমেন্ট 1 যেটা আছে সেটা ঠিক আছে। এবার স্টেটমেন্ট 2 বলেছে কি? রিডাকশন অফ para-nitrotoluene উইথ SnHCl। ঠিক আছে? SnHCl এর সঙ্গে এটা যদি আমি রিডাকশন করি তাহলে উৎপন্ন হবে NO2 জায়গায় হবে NH2। ঠিক আছে? এবার বলেছে যে যেটা উৎপন্ন হলো দ্যাট ইজ মোর বেসিক দেন অ্যানিলিন। এবার অ্যানিলিনের স্ট্রাকচার কেমন হয়? এটা হচ্ছে অ্যানিলিন। ঠিক আছে? এবার আমরা বেসিসিটি চেক করব কি করে? এভেইলেবিলিটি অফ লোন পেয়ার। যত বেশি লোন পেয়ার এভেইলেবল থাকবে তত বেশি সেটা বেশি হবে। ঠিক আছে? তার মানে এখানে যে CH3 গ্রুপটা আছে সেটা +I ইফেক্ট শো করবে। এটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। ঠিক আছে? এবার ইলেকট্রন দিবে, ইলেকট্রন দিবে, ইলেকট্রন দিবে। ইলেকট্রন দিলে নাইট্রোজেনের কাছে যে লোন পেয়ার আছে তার এভেইলেবিলিটি বেড়ে যাবে এর তুলনায়। আর লোন পেয়ারের এভেইলেবিলিটি যত বেশি বাড়বে সেটা তত বেশি বেসিক হবে। তাহলে আমরা বলতে পারবো এটা মোর বেসিক হবে। ঠিক আছে? তাহলে স্টেটমেন্ট 2 যেটা বলেছে সেটাও ঠিক আছে। তাহলে এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে আ এখানে আমার কি বলেছে both statement 1 and statement 2 are incorrect। এটা হবে না। statement 1 is correct আর statement 2 incorrect। এটা হবে না। statement 1 is incorrect। এটা হবে না। both statement 1 and statement 2 is correct। তাহলে অপশন নাম্বার 4 হবে অ্যান্সার। ঠিক আছে? পরের কোশ্চেনে কি বলেছে? The compound that cannot be obtained from aldol condensation reaction shown below। ঠিক আছে? এই এই কোশ্চেনটা মানে আমরা কয়েক সেকেন্ডে করতে পারবো। অ্যালডোল কনডেনসেশনে কি হয়? যে প্রোডাক্টটা উৎপন্ন হয় সেখানে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড উৎপন্ন হয়। ঠিক আছে? আলফা বিটা মানে কি? ধরুন এই যে এটা গ্রুপ আছে এটা কার্বনিল কম্পাউন্ড, এর এই পজিশনটাকে বলা হয় আলফা, এটাকে বলা হয় বিটা। ঠিক আছে? তাহলে এইরকম একটা প্রোডাক্ট উৎপন্ন হবে অ্যালডোল কনডেনসেশন। ঠিক আছে? এবার যদি আমরা প্রত্যেকটা অপশনকে চেক করি, এটা কার্বনিল কম্পাউন্ড আছে এখানে, এর পাশে আলফা বিটা, তাহলে এটা হবে। সেম ভাবে এখানে এটা কার্বনিল কম্পাউন্ড, কার্বনিল গ্রুপ CO, এর পাশে এটা আছে আলফা বিটা, তাহলে এটাও শো করবে। সেম ভাবে এখানেও আলফা বিটা, এটাও শো করবে। এখানে দেখো এর এটা আলফা, এটা বিটা, আলফা বিটা পজিশনে কোনো ডবল বন্ড নেই, তাহলে এটা হবে না। ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে অপশন নাম্বার 4। এবার আমি যদি এটা ডিটেইলসে বলে দিই তোমাদের কি করে হচ্ছে এটা। এই যে এক্সপ্লেনেশনটা দিলাম আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড উৎপন্ন হচ্ছে, এটা এনসিইআরটির বই একদম লাইন বরাবর লেখা আছে। ঠিক আছে? এবার আমরা দেখছি যে এটা কি করে হচ্ছে। সর্বপ্রথমে আমাকে জানতে হবে যে অ্যালডোল কনডেনসেশন হওয়ার জন্য আলফা হাইড্রোজেন থাকতে হবে। তো এইটাতে আলফা হাইড্রোজেন আছে, এটাতে নেই। ঠিক আছে? এবার আমরা কি করব? সবার প্রথমে
এখানে আলফা যেখানে আলফা হাইড্রোজেন আছে তার সঙ্গে রিঅ্যাকশন হবে NaOH এর। NaOH কি বেস, তাহলে এখান থেকে যে হাইড্রোজেন আছে এটা নিয়ে নেবে, ঠিক আছে? অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে। এবার নেগেটিভ চার্জ উৎপন্ন হলো, ঠিক আছে? এবার যে আছে PHCHO, PH, এই নেগেটিভ চার্জটা গিয়ে কার্বনকে অ্যাটাক করবে, এটা খুলে যাবে। এবার এখানে অ্যাটাক করার কারণ আছে, ঠিক আছে? এখানে অ্যাটাক করবে কেন? এখানে অ্যাটাক করবে তার কারণ এখানে দেখবে কার্বনের সঙ্গে অক্সিজেন বন্ড আছে। এবার কার্বন হচ্ছে অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ। মোর ইলেকট্রোনেগেটিভ মানে কি? ইলেকট্রন নিজের দিকে টানবে, ঠিক আছে? এবার নিজের দিকে ইলেকট্রন টানলে কি হবে? এর মাথায় পার্শিয়াল নেগেটিভ চার্জ, আর এই কার্বনের মাথায় পার্শিয়াল পজিটিভ চার্জ আসবে। পার্শিয়াল পজিটিভ চার্জ থাকা মানে কি? এর কাছে ইলেকট্রন ঘাটতি আছে, মানে এটা অ্যাক্ট এজ এ ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। এই কারণে এই নেগেটিভ চার্জটা আছে এই ইলেকট্রোহোলটাকে অ্যাটাক করবে, এটা খুলে যাবে, ঠিক আছে? তাহলে কি উৎপন্ন হলো? এখানে আমি নেগেটিভ চার্জ দিচ্ছি। পরের স্টেপে কি হবে? H প্লাস আসবে, H প্লাসটা এটা নিয়ে নেবে, তাহলে এখানে OH হয়ে যাবে, ঠিক আছে? পরের স্টেপে যদি আমি হিট দেই, তাহলে এখানে যে হাইড্রোজেনটা আছে এখান থেকে এই দুটা জল হয়ে বেরিয়ে যাবে, তাহলে এখানে উৎপন্ন হবে অ্যালকিন। এবার যেহেতু এখানে ডবল বন্ড আছে, তাহলে এই পিএইচটা একবার সিস পজিশনে থাকতে পারবে, বা ট্রান্স পজিশনে থাকতে পারবে। তাহলে এটা উৎপন্ন হবে, এটা উৎপন্ন হবে, ঠিক আছে? অপশনে যদি আমরা দেখি, অপশন 1 এ আছে এটা, এটা অপশন 1, এটা অপশন 3 আছে এটা। এবার অপশন 2 এ যেটা আছে, অপশন 2 কি হবে? এ নিজের সঙ্গে আবার একবার নিজের সঙ্গে নিজেকে রিঅ্যাকশন করতে পারবে, মানে কি হবে? প্রথমত এটা উৎপন্ন হলো, পরের স্টেপে কি হবে? সলিউশনের মধ্যে এটা তো আরো আছে, তাই না? এই নেগেটিভ চার্জটা গিয়ে এই কার্বনিল কম্পাউন্ডটাকে অ্যাটাক করবে, এটা খুলে যাবে। তাহলে এটা এভাবে খুলে গেল। এখানে ওইট প্রথমে অক্সিজেন মাইনাস হবে, H প্লাস নিয়ে OH হয়ে যাবে, ঠিক আছে? তারপর এখানে এই যে হাইড্রোজেনটা আছে এটা এখানে আসবে, এটা বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে আবার জল বেরিয়ে যাবে, তাহলে উৎপন্ন হবে ঠিক আছে এটা। তাহলে 2 নম্বর যেটা অপশন আছে এটা হবে, এটা হয়ে যাবে। তাহলে এটা উৎপন্ন হলো নম্বর অপশন। তাহলে 1, 2, 3 নাম্বার আমরা পাচ্ছি, 4 নাম্বারটা হচ্ছে না, ঠিক আছে? তাহলে এর অ্যান্সার হবে অপশন নাম্বার 4, অপশন নাম্বার 4। পরের কোশ্চেন কি বলেছে? 55 নাম্বার কোশ্চেন। ফর দ্য ফলোইং রিঅ্যাকশন সিকোয়েন্স চুজ দ্য কারেক্ট অপশন। সর্বপ্রথমে আমাকে রিঅ্যাকশন করতে হবে, ঠিক আছে? প্রথমে যে রিঅ্যাকশনটা দেওয়া আছে বেনজিনের সঙ্গে, এটা হচ্ছে ফ্রিডেল ক্রাব অ্যাসাইলেশন রিঅ্যাকশন। LCl3 টা কি জন্য দেওয়া আছে? যে এখানে যে CH3 টা আছে, CH3COC, ঠিক আছে? এবার AlCl3 টা চুজ করা হয়েছে, এদের মধ্যে যে বন্ডটা আছে এই বন্ডটাকে দুর্বল করে দেবে। তার মানে কি হবে? ক্লোরিনের লোন পেয়ার আছে আর অ্যালুমিনিয়ামের ডি অরবিটাল আছে, এ গিয়ে এর সঙ্গে বন্ড করবে, ঠিক আছে? তার মানে আলটিমেটলি এখানে একটা বন্ড হবে, যেটা কিনা CH3, COCl, AlCl3, ঠিক আছে? এবার বেনজিন এসে নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে। বেনজিন গিয়ে একে অ্যাটাক করবে, এ উপরে যাবে একবার, এটা নিচে আসবে, এটাকে বের করে দেবে, ঠিক আছে? এখানে কেন অ্যাটাক করলো? এর আগে বললাম যে এখানে পার্শিয়াল পজিটিভ চার্জ থাকবে, এখানে পার্শিয়াল নেগেটিভ চার্জ থাকবে, ঠিক আছে? তাহলে এখানে কি আসলো আলটিমেটলি? COCH3, ঠিক আছে? তাহলে এখানে পজিটিভ চার্জ চলে আসবে। এবার এখানে বেনজিন ছিল যেটা কিনা অ্যারোমেটিক, এখানে এটা হওয়ার ফলে কি হলো? বেনজিনের অ্যারোমেটিসিটি নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? বেনজিন তো কখনোই চাইবে না তাদের অ্যারোমেটিসিটি নষ্ট হয়ে যাক, কারণ অ্যারোমেটিক কম্পাউন্ড সবচেয়ে বেশি স্টেবল। তার মানে এখানে আবার অ্যারোমেটিসিটি গেইন করে নেবে, এই হাইড্রোজেনটা এখানে চলে আসবে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমার উৎপন্ন হলো তো CH3, ঠিক আছে? এরপরে আবার রিঅ্যাকশন করানো হয়েছে,
2 নম্বরে দেওয়া হয়েছে NaOCl, ঠিক আছে। এটা হচ্ছে হ্যালো ফর্ম রিঅ্যাকশন, ঠিক আছে। এবার কি হবে, হ্যালো ফর্ম রিঅ্যাকশনে একটা শর্টকাট আছে, এটা করতে পারো। মানে এর মেকানিজমটা দেখালে অনেক বড় হয়ে যাবে, ওই জন্য শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। এই বন্ডটাকে ভাঙবে, এখানে ONO অ্যাড করে দিবে, আর এখানে যে Clটা আছে এখানে 3 বার অ্যাড হবে, ঠিক আছে। তার মানে আল্টিমেটলি উৎপন্ন হবে C মাইনাস Na প্লাস P প্লাস Q হবে CHCl3, ঠিক আছে, এটা হবে Q। এবার এখানে কি বলেছে অপশনগুলো যদি আমরা দেখি, এখানে আমার অপশন হচ্ছে P and Q আর অ্যারোমেটিক কম্পাউন্ড, এটা তো হবেই না, এখানে তো এটা অ্যারোমেটিক নয়, তাই না। Q তো দেখেই বুঝতে পারছি। 2 নম্বর বলছে ইফ P গিভ এ কার্বক্সিলিক অ্যাসিড অন অ্যাসিডিফিকেশন, এটা ঠিক আছে। এই P কে যদি আমি H+ দিয়ে অ্যাসিডিফাইড করি, তাহলে ওই C মাইনাসটা CH হয়ে যাবে, তাহলে এটা উৎপন্ন হবে বেঞ্জোইক অ্যাসিড CH, এই পার্টটা ঠিক আছে। তারপর কি বলছে কিউ গিভস এ পয়জনাস গ্যাস অন এক্সপোজার টু এয়ার অ্যান্ড লাইট। এই CH3 মানে ক্লোরোফর্মকে যদি আমরা O2 ইন দ্য প্রেজেন্স অফ লাইট রিঅ্যাকশন করি, তাহলে এখানে একটা গ্যাস উৎপন্ন হয়, এটা COCl2 প্লাস HCl, ঠিক আছে। তো এই যে গ্যাসটা উৎপন্ন হয় এটা হচ্ছে ফসজিন গ্যাস, যেটা হচ্ছে পয়জনাস গ্যাস। তার মানে অপশন নাম্বার 2টাও, অপশন নাম্বার 2 এর যে দ্বিতীয় নম্বর পার্টটা সেটাও ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হবে অপশন নাম্বার 2, ঠিক আছে। এখানে দেখবে মোস্ট অফ দ্য কোশ্চেন যেটা অর্গানিক কেমিস্ট্রিতে জিজ্ঞেস করেছে, দেখবে ডিরেক্ট অ্যান্সার জিজ্ঞেস করেনি, প্রোডাক্ট তো বের করতে হবে, তার সঙ্গে আরো অনেক কিছু মানে অ্যাড করে, বিভিন্ন কনসেপ্ট আরো অ্যাড করে আমাকে অ্যান্সারগুলো করতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং কম্পাউন্ড ইন দ্য ইনক্রিজিং অর্ডার অফ পোলারিটি, ঠিক আছে। এটা একটা সহজ কোশ্চেন। পোলারিটি আমরা চেক করব প্রথমত ডাইপোল মোমেন্ট থেকে, আর হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। আলটিমেটলি হাইড্রোজেন বন্ড, ঠিক আছে। হাইড্রোজেন বন্ড যদি করতে পারে এটা অনেক বেশি পোলার হবে। এবার প্রথম যেটা অপশন আছে CH3 CH2O CH2 CH3, এটা হচ্ছে ইথার, ঠিক আছে। এখানে প্রথমত হাইড্রোজেন বন্ড হওয়ার কোনো প্রবাবিলিটি নেই, ঠিক আছে, ঠিক আছে। আর এর ডাইপোল মোমেন্টও খুব সামান্য। দ্বিতীয়তে আছে একটা ফাংশনাল গ্রুপ, সেটা OH। এবার OH আমরা জানি হাইড্রোজেন বন্ড করতে পারে, তার ফলে কি হবে, এর চেয়ে বি এর পোলারিটি একটু বেশি হয়ে যাবে ডিউ টু হাইড্রোজেন বন্ড, ঠিক আছে। তৃতীয় নম্বরে এখানে CH3CO CH3 আছে, মানে এখানে কিটোন গ্রুপ আছে। তো কার্বনিল গ্রুপ থাকলে কি হবে, এর ডাইপোল মোমেন্ট অনেক বেশি হাই হয়, ঠিক আছে, যার ফলে বি এর চেয়ে সি এর পোলারিটি একটু বেশি হবে। আর COOH যে কার্বনিল গ্রুপ তো আছেই, তার সঙ্গে সঙ্গে OH গ্রুপও আছে, মানে এখানে ডাইপোল মোমেন্ট হাই হবে, তার সাথে সাথে OH গ্রুপ থাকার জন্য হাইড্রোজেন বন্ড হবে, যার ফলে সবচেয়ে বেশি পোলারিটি হবে, ঠিক আছে। তাহলে অপশন হবে DCBA, ডি, তাহলে অ্যান্সার হবে ABCD, অপশন নাম্বার 4, ঠিক আছে। এটা একটা স্টোরোকেমিস্ট্রি থেকে কোশ্চেন দিয়েছে, এটা যদি তোমরা স্টোরোকেমিস্ট্রির ঠিকঠাক মানে প্রজেকশনগুলো না আঁকাতে পারো, তাহলে এটার অ্যান্সার খুব সহজে আসবে না, ঠিক আছে। স্টেটমেন্ট 1 কি বলেছে, ট্রান্স টু বিউটিন, ঠিক আছে, ট্রান্স বিউট টু ইন, ঠিক আছে। এর সঙ্গে যখন আমরা Br2 CCl4 এর রিঅ্যাকশন করব, তখন ট্রান্স প্রোডাক্ট উৎপন্ন হবে, ঠিক আছে। ট্রান্স প্রোডাক্টটা কি করে দেখাতে পারি আমরা, এখানে যদি বিয়ারটা ওয়েট পজিশনে দেখাই, তাহলে এই পজিশনে ড্যাশ পজিশনে দেখাতে হবে, তাহলে এটাই প্রুফ করছে এটা ট্রান্স পজিশনে আছে, ঠিক আছে। তার মানে এটা যদি ড্যাশ পজিশনে থাকে, তাহলে ওয়েট পজিশনে এখানে হাইড্রোজেন থাকবে, এখানে ড্যাশ পজিশনে হাইড্রোজেন থাকবে। এবার এইটাকে আমাকে নিউম্যান প্রজেকশন, এটাকে বলা হয় নিউম্যান, যেটা তোমাদের অপশনে দেওয়া আছে, এটাকে বলে নিউম্যান প্রজেকশন, আর এটাকে বলে ওয়েট ড্যাশ প্রজেকশন, ঠিক আছে। এবার এই পজিশন থেকে আমাকে নিউম্যান প্রজেকশনে যদি আনতে পারি, তাহলে আমি অ্যান্সার করতে পারবো, ঠিক আছে। এবার এটাকে আমাকে নিউম্যান প্রজেকশনে বানাতে হবে, ঠিক আছে। আমি এই কার্বনটাকে ধরছি, এই কার্বনটা, ঠিক আছে। এখানে ধরে নিচ্ছি, এখানে আছে এমই, এখানে আছে এমই, এই এমিটাকে ধরছি আমি এখানে, তাহলে এই এমির পরে কি আছে, হাইড্রোজেন আর ব্রোমিন, আমি ব্রোমিনটাকে এখানে অ্যাড করে দিচ্ছি, তাহলে এখানে হাইড্রোজেনটা অ্যাড হবে, ঠিক আছে।
তারপরে এটাকে আমি নিচে দেখাবো, ঠিক আছে? এটা উপরে আছে, এটা এর নিচে আছে, তাহলে এই কার্বনটা আছে নিচে ভিতরে, তাহলে এটা এইভাবে দেখাতে পারি। এবার এই এমিটাকে আমি এখানে দেখাচ্ছি, তাহলে এই এমির সঙ্গে কে আছে? ব্রোমিন আর হাইড্রোজেন, ঠিক আছে? এখানে একটা এভাবে আঁকার নিয়ম হচ্ছে, এখানে দেখো ব্রোমিনটা ড্যাশ পজিশনে আছে, ঠিক আছে? তার মানে এই ব্রোমিনের পাশে এখানে কোনটা হবে সেটা ডিপেন্ড করছে এর সঙ্গে যার মিলে যাবে, মানে ব্রোমিনটা ওখানে ড্যাশ পজিশনে আছে, এখানে হাইড্রোজেনটাও ড্যাশ পজিশনে আছে, তার মানে ব্রোমিনের পাশে হাইড্রোজেন আসবে, মানে এখানে হাইড্রোজেন আসবে, ঠিক আছে? সেমভাবে এখানে এই হাইড্রোজেনটা ছিল, হাইড্রোজেনটা ওয়াইট পজিশনে আছে, ওয়াইট পজিশন, তাহলে এর পাশে কে আসবে? যেটা ওয়াইট পজিশনে থাকবে, তাহলে এখানে আসবে ব্রোমিন, ঠিক আছে? তাহলে এটা হবে এর নিউম্যান প্রজেকশন। এবার যদি আমরা অপশনটা দেখি, যেখানে এই কোশ্চেনে দেখি, এখানে দেখো ব্রোমিন ব্রোমিন অপোজিটে আছে, এখানেও আমাদের ব্রোমিন ব্রোমিন অপোজিটে আসলো, কিন্তু দেখো এখানে এমিটা কাছাকাছি দিয়ে দিয়েছে, আর এখানে আমাদের এমিটা দূরে দূরে আছে, তাহলে এই স্টেটমেন্ট, এই যে স্টেটমেন্ট দিয়েছে এটা ভুল হবে, মানে এটা হবে না প্রোডাক্ট। ক্লিয়ার? সেম ভাবে আমরা এইটারও করব। এখানে সিস বিউট টুইন দিয়েছে, এখানে রিঅ্যাকশন করেছে কে এম এন অফার সঙ্গে, এখানে উৎপন্ন হবে ডাইও, যেটা এখানে সিন এডিশন হবে, মানে যে ওএইচটা এড হবে এটা সিন পজিশনে এড হবে, তার মানে এটা যদি ওএইচ পজিশনে থাকে ড্যাশ পজিশনে, তাহলে এখানে হাইড্রোজেন থাকবে, সেম ভাবে এখানেও ড্যাশ পজিশনে হাইড্রোজেন থাকবে। ক্লিয়ার? এবার আমি এখানে একটা কাজ করতে পারি, যেটা আমাদের পক্ষে তাহলে সুবিধা হবে। দেখো এটা এই যে এমিটা আছে সেটা দুটাই সেম সাইডে আছে, আমি এটাকে অপোজিট সাইডেও আনতে পারি, ঠিক আছে? এটাকে আনার নিয়ম হচ্ছে এইভাবে যদি আমি করে দেই, তাহলে এইটা যা আছে ফিক্সড আছে, আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে এখানে কি ছিল? যেটা ছিল সেম থাকবে, এইচ এইচ, আমি এটা রোটেট করে দিয়েছি, ঠিক আছে? এটা উপরে ছিল নিচে করে দিয়েছি, নিচে করার ফলে এদের যা ছিল তা পুরোপুরি অপোজিট হয়ে যাবে, তার মানে ওয়েস্টটা যেটা ছিল উপরে ছিল সেটা নিচে চলে আসবে, আর যেটা হাইড্রোজেনটা নিচে ছিল এটা উপরে চলে আসবে, ঠিক আছে? এই যে ডেসটা ওয়েজ যেটা বলছি আমি, এটা ওয়েজ, ওয়েজ মানে উপরে থাকা, এটা প্লেনের উপরে থাকাকে বলা হয় ওয়েজ, আর প্লেনের নিচে থাকাকে বলে ড্যাশ, মানে এই সিম্বল দিয়ে বোঝানো হয়, ঠিক আছে? এবার এর সেম ভাবে যদি আমি নিউম্যান প্রজেকশন বানাই, তাহলে এই কার্বনটাকে ধরছি আমি, এই কার্বনটা, আর এই মিথাইলটাকে ধরছি আমি, এই মিথাইলটা, ঠিক আছে? তাহলে এই ইউজটাকে আমি ধরে নিচ্ছি এখানে আছে, তাহলে এই হাইড্রোজেনটাকে আমি ধরলাম এখানে আছে, ঠিক আছে? তাহলে এখানে হবে সেম ভাবে এই কার্বনটা নিচে আছে, আমি নিচে দেখাচ্ছি, তাহলে এই মিথাইলটা হচ্ছে এই মিথাইলটা। এবার এই ওএইচ এর পাশে এখানে কোনটা আসবে সেটা ডিপেন্ড করছে, এখানে এইচ এর এইচটা কোথায় ছিল? ওএইচ পজিশনে আছে, তাহলে এখানে যেটা ওএইচ পজিশনে আছে সেটাই এর পাশে আসবে, তার মানে এটা এখানে হাইড্রোজেন আসবে, কারণ এটা ওএইচ পজিশনে আছে, এটা ওএইচ পজিশনে আছে, তাহলে এই এইচ এর পাশে এই ওএইচটা আসবে, ঠিক আছে? এবার যদি আমরা যেখানে কোশ্চেনে আমাদের দিয়েছে মিলিয়ে দেখি, তাহলে দেখছি যে ওএইচ এর পাশে ওএইচ আছে, কিন্তু আমাদের এখানে আসছে ওএইচ এর পাশে ওএইচ, মানে 180 ডিগ্রি উল্টো দিকে আছে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে রোটেটও করতে পারি, ঠিক আছে? আমি কি করব, এই ওএইচটাকে এই হাইড্রোজেনের কাছে নিয়ে যাব, এই হাইড্রোজেনটাকে এই মিথাইলের কাছে আনবো, এই মিথাইলটাকে এখানে আনবো, এবার আনার পর দেখবো যে মিলছে না, মিলছে না, ঠিক আছে? আমি এগুলো একটু মুছে দিচ্ছি, হ্যাঁ। এবার যদি আমি এটাকে রোটেট করি, উপরে যেটা কার্বন আছে এটা ফিক্স আছে, এটাকে আমি চেঞ্জ করছি না, উপরে আছে OH এইচ আর এমি, জাস্ট নিচের যেটা নিচে আছে সেটাকে চেঞ্জ করছি, এই ওএইচটা উপরে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা আমি অন্য কালার দিয়ে, তাহলে এই ওএইচটাকে আমি এখানে নিয়ে যাচ্ছি, নিয়ে গেলাম, তাহলে এই ওএইচটা এখানে চলে আসবে, এখানে আসবে, আর এই এমিটা নিচে চলে আসবে, তাহলে এমিটা এখানে আসবে, ঠিক আছে? এবার যদি আমরা অপশনগুলো দেখি, এখানে দেখো ওএইচ এর পাশে ওএইচ আছে, ওএইচ এর পাশে ওএইচ আছে, মিলে আছে, তারপরে আছে এমি এমি কাছাকাছি আছে, এমি এমি কাছাকাছি আছে, ঠিক আছে? আর হাইড্রোজেন আছে, তার মানে এই যে স্টেটমেন্টটা দেওয়া আছে এটা ঠিক আছে, ঠিক আছে? তাহলে এই জন্য এর অ্যান্সার হবে অপশন নাম্বার স্টেটমেন্ট 1 ইজ ইনকারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট, অপশন নাম্বার 3, ঠিক আছে? এটার অ্যান্সার হবে। আশা করি ক্লিয়ার হলো, ঠিক আছে? তাহলে আমাকে অনেক কিছু জানতে হচ্ছে, হ্যাঁ, ডিরেক্ট আমাকে প্রোডাক্ট দিচ্ছে না।
এটা খুব সুন্দর একটা কোশ্চেন, এখানেও আমার বেসিক নলেজ লাগবে, ঠিক আছে। এখানে বলেছে the following carbocation is stabilized by the interaction of empty p orbital with, ঠিক আছে। empty p orbital কোথায় থাকে, এখানে ভ্যাকেন্ট empty p orbital থাকে কার্বোকেটায়নে। এই যে কার্বোকেটায়নটা আছে, এটা একটা কার্বোকেটায়ন, এই কার্বোকেটায়নে ভ্যাকেন্ট p orbital আছে, এটাকে বলা হয় ভ্যাকেন্ট বা empty p orbital, ঠিক আছে। এবার এই empty p orbitalটা যে স্টেবিলাইজ হচ্ছে বাই দ্য ইন্টারাকশন, স্টেবিলাইজ বাই দ্য ইন্টারাকশন অফ empty p orbital, ঠিক আছে, সেটা আমাকে অপশন থেকে বুঝতে হবে। এবার প্রথমত এই কার্বোকেটায়নটা স্টেবিলাইজ হচ্ছে রেজোনেন্সের থ্রু বাই দ্য বেনজিন রিং, ঠিক। এবার বেনজিন রিং এর সঙ্গে রেজোনেন্স যে আছে থ্রু পাই বন্ডটা সঙ্গে রেজোনেন্স আছে, ঠিক আছে। তার মানে পাই বন্ড দিয়ে এখানে এই কার্বোকেটায়নটা স্টেবিলাইজ হচ্ছে, ক্লিয়ার। এবার এই যে পাই বন্ডটা আছে, পাই বন্ড দু ধরনের হয়, ঠিক আছে। যখন আমরা এমওডি পড়বো, মলিকুলার অরবিটাল থিওরি, তাহলে এখানে একটা হবে পাই, একটা পাই স্টার, ঠিক আছে। যখন ইলেকট্রন ডোনেট করবে তখন পাই থেকে ডোনেট করবে, যখন ইলেকট্রন নিবে তখন পাই স্টারে নেবে, ঠিক আছে। এখানে ইলেকট্রন ডোনেট করছে, ঠিক আছে, তার মানে পাই থেকে দেবে, যেটা কিনা ফিল্ড আছে। ফিল্ড যদি না থাকে তাহলে ইলেকট্রন দিবে কি করে, তাই না। আর এটা এমটি থাকে, এমটি থাকে বলেই তো ইলেকট্রন নেয়, ইলেকট্রন একে আমরা দেই, আর এখান থেকে ইলেকট্রন দেয় বলে ফিল্ড থাকে, ঠিক আছে। তার মানে পাই থেকে ইলেকট্রন দিচ্ছে, যেটা এখানে ফিল্ড, একটা স্টেবিলাইজ হলো। আর একটা স্টেবিলাইজ হতে পারবে কার্বোকেটায়নটা, সেটা হচ্ছে এই CH3 গ্রুপটার হাইপার কনজুগেশন ইফেক্ট। যদি আমরা CH2 লিখি তাহলে এই হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনের সিগমা বন্ডের থ্রু এটা স্টেবিলাইজ হতে পারে, ক্লিয়ার। এবার সিগমা বন্ড সিগমা সিগমা স্টার হবে, ঠিক আছে। সেম ভাবে যখন ইলেকট্রন দিবে তখন সিগমা বন্ড থেকে দিবে, যখন ইলেকট্রন নিবে তখন সিগমা স্টারে নেবে। কারণ এটা এমটি থাকে, ফিল্ড থাকে, ঠিক। তাহলে আমরা যদি অপশনগুলো এবার দেখি, এক নাম্বার বলেছি এমটি সিগমা, এমটি তো হবেই না, এখানে এমটি 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 কাটা, একটাই আছে ফিল্ড সিগমা এন্ড ফিল্ড পাই, তাহলে এটা হবে অ্যান্সার অপশন নাম্বার 4, ঠিক আছে। তাহলে এখানে একটা খুব সুন্দর কনসেপ্ট ছিল। পরের কোশ্চেন কি বলেছে, আইডেন্টিফাই দ্য রিঅ্যাকশন হুইচ গিভ অ্যানিলিন এজ এ মেজর প্রোডাক্ট, ঠিক আছে। আমাকে অ্যানিলিন বের করতে হবে, তাহলে সবার আগে আমরা দেখি যে অ্যানিলিন দেখতে কেমন হয়। অ্যানিলিন দেখতে হয় বেনজিনের সঙ্গে NH2 গ্রুপ, ঠিক আছে। এবার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হচ্ছে স্ট্রং রিডিউসিং এজেন্ট, ঠিক আছে। এবার এর সঙ্গে রিঅ্যাকশন করলে কি উৎপন্ন, ওখানে CH2 এটা উৎপন্ন হবে, কিন্তু এটা তো অ্যানিলিন নয়, তাই না, তাহলে এটা হবে না, অপশন এ হবে না। এবার যদি আমরা বি দেখি, KOH Br2, এটা মনে হচ্ছে কি নাম, এটা হচ্ছে হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন রিঅ্যাকশন। এটা রিঅ্যাকশন করার সহজ একটা মেথড হচ্ছে যে এই যে কার্বনিল গ্রুপটা আছে মাঝখানে, এটাকে জাস্ট সরিয়ে দাও, এটা সরিয়ে দাও, ঠিক আছে। সরিয়ে দিলে কি থাকবে, NH2, ঠিক আছে। তাহলে এটা অ্যানিলিন, তাহলে এটা হবে, ঠিক আছে। তারপরে বলছে NaBH4, এবার NaBH4 হচ্ছে উইক রিডিউসিং এজেন্ট, ঠিক আছে। এর একটা লিমিটেশন আছে, এ দেখবে মোস্ট অফ দ্য টাইম কিটোন অ্যালডিহাইড এদেরকে রিডিউস করতে পারে, তাহলে এই ক্ষেত্রে এটা রিঅ্যাকশন হবে না, ঠিক আছে, এটা হবে না, তাহলে এটা হলো, এটা হবে না। এবার ডি নাম্বারে যেটা আছে HCl, ঠিক আছে, HClH2O ইন দ্য প্রেজেন্স অফ হিট, এইটাও হবে। এখানে কি হবে, জাস্ট এই বন্ডটা আছে, এই বন্ডটাকে মাঝখানে আবার কেটে দাও, তাহলে এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা OH, এখানে আলটিমেটলি এখানে উৎপন্ন হবে অ্যানিলিন প্লাস কার্বন, ঠিক আছে। তাহলে এটাও হচ্ছে, তাহলে অপশন বি আর অপশন ডি হচ্ছে, ঠিক আছে। তাহলে অপশন এক নাম্বার আছে বি আর ডি, তাহলে এটা হবে অ্যান্সার, ঠিক আছে, অপশন নাম্বার 1। পরের কোশ্চেনে কি বলেছে, কনসিডার দ্য ফলোইং রিঅ্যাকশন এন্ড চুজ দ্য কারেক্ট অপশন, ঠিক। সেম ভাবে এটা যদি তোমাদের মনে থাকে, এটা হচ্ছে প্রিপারেশন অফ অ্যালডিহাইডের রিঅ্যাকশন, ঠিক আছে, এটাকে বলা হয় ইটার্ট রিঅ্যাকশন, ইটার্ট রিঅ্যাকশন। এখানে কি হয়,
অ্যালডিহাইড উৎপন্ন হয়, তাই তো? আমি যদি পুরোটা দেখাই তোমাদের, ও সি এল সি এইচ, এটা উৎপন্ন হয়। তারপরে কি হয়, H3 প্লাস আছে, জাস্ট এই বন্ডটা ভেঙে যায়, এই বন্ডটা ভেঙে যায়, এখানে OH, এখানে OH, এখানে H, এখানে H, ঠিক আছে? এবার এখানে OH, এখানে H কেন হলো, যদি আমরা আরো একটু ডিটেলসে যাই। এবার কার্বনের সঙ্গে অক্সিজেনের বন্ড আছে, কার্বন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন, অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন, তার মানে কার্বনের মাথায় পার্সিয়াল পজিটিভ, অক্সিজেনের মাথায় পার্সিয়াল নেগেটিভ। এবার H2 কে যদি আমরা ভাঙি, H প্লাস OH মাইনাস, তাহলে পজিটিভের সঙ্গে অ্যাট্রাকশন হবে কার, নেগেটিভের, ওই জন্য OHটা কার্বনের কাছে যাবে আর Hটা অক্সিজেনের কাছে যাবে, কারণ অক্সিজেনের মাথায় পার্সিয়াল নেগেটিভ, কার্বনের মাথায় পার্সিয়াল পজিটিভ, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আলটিমেটলি উৎপন্ন হলো কি, আলটিমেটলি আমরা পেলাম CH OH OH। এবার অক্সিজেনের সঙ্গে দুটা OH স্টেবল কখনোই হয় না, যার ফলে কি হয়, এখান থেকে H2 বেরিয়ে যায়, তাহলে এখান থেকে H2 বেরিয়ে যাবে, তাহলে থাকলো কি, যেটা সেটা থাকলো, তাহলে উৎপন্ন হলো বেঞ্জালডিহাইড, ঠিক আছে? এটা হলো পি। এবার অপশন কি বলেছে, কম্পাউন্ড পি ক্যান বি প্রিপেয়ার্ড বাই ট্রিটিং বেনজিন উইথ anhydrous AlCl3 and CH3COCl। এবার যদি আমরা এক নাম্বারটাকে দেখি, বেনজিনের সঙ্গে এই রিঅ্যাকশনটা একটু আগে করলাম, CH3COCl, CH3COCl, Clটা AlCl এর সঙ্গে অ্যাড হয়ে যাবে, গুড লিভিং হয়ে যাবে, ঠিক আছে? এবার এটাকে আমরা বেনজিন ভেবে দেখাচ্ছি, তাহলে বেনজিন গিয়ে এটা করবে, এটা খুলবে, এটা বেরোবে, এটা বেরিয়ে যাবে, তাই তো? তাহলে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে CH3COCH3। তাহলে এটা অ্যালডিহাইড তো হচ্ছে না, বেনজালডিহাইড হচ্ছে না, তার মানে এক নাম্বার যেটা সেটা হবে না, নাম্বারটা হবে না। 2 নাম্বার কি রয়েছে, অন ট্রিটমেন্ট উইথ ব্রোমিন ওয়াটার কম্পাউন্ড পি গিভস এ হোয়াইট প্রেসিপিটেট, ঠিক আছে? এবার আমরা যদি 2 নাম্বারটা দেখি, 2 নাম্বারটা হবে না, ঠিক আছে? কারণ 2 নাম্বারটা যেটা দেওয়া আছে সেটা অ্যাকচুয়ালি ফেনলের প্রেজেন্স আমরা ডিটারমাইন করার জন্য এইটা ইউজ করে থাকি, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি বেনজালডিহাইডের সঙ্গে কোনো সম্পর্ক নেই, জাস্ট ফেনলের সঙ্গে রিঅ্যাকশন। এখানে কি হয়, ফেনলের সঙ্গে যখন আমরা ব্রোমিন জল দিয়ে রিঅ্যাকশন করি, 3Br2 নেই আর H2, তাহলে এখানে উৎপন্ন হয় OH, আর এখানে ব্রোমিন ব্রোমিন ব্রোমিন, ঠিক আছে? এটাকে বলা হয় 2,4,6 ট্রাইব্রোমোফেনল, ঠিক আছে? এবার এই যে উৎপন্ন হলো এটা 2,4,6 ট্রাইব্রোমোফেনল, এটা হচ্ছে জলের সঙ্গে ইনসলুবল। ইনসলুবল কি হওয়ার জন্য কি হয়, জলের সঙ্গে সেপারেট আউট হয়ে যায় এবং উৎপন্ন করে পিপিটি, হোয়াইট পিপিটি, যেটা এখানে বলে দিয়েছে হোয়াইট পিপিটি। তাহলে এটার সঙ্গে বেনজালডিহাইডের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? আর এখানে ব্রোমিনটা অর্থ প্যারা পজিশনে এড হলো কেন, কারণ OH গ্রুপটা আছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হিসেবে কাজ করে, এবার বেনজিনের সঙ্গে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকলে সেটা অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ হয়, ঠিক আছে? তাহলে দ্বিতীয় নম্বর অপশন যেটা আছে সেটাও হবে না। তৃতীয় নম্বর কি বলেছে, কম্পাউন্ড পি ইজ অবটেইনড বাই দ্য হাইড্রোজেনেশন অফ বেনজয়েল ক্লোরাইড উইথ PdBaSO4। আর যদি আমরা এটাকে দেখি, আমি এগুলো মুছে দিচ্ছি, হ্যাঁ। তাহলে 3 নম্বর অপশন অনুযায়ী কি বলছে, বেনজয়েল ক্লোরাইড, তাই তো? এর সঙ্গে রিঅ্যাকশন হচ্ছে হাইড্রোজেনেশন, মানে H2 থাকবে আর PdBaSO4, ঠিক আছে? এবার এটা দেখে কিছু মনে পড়ছে, এটা হচ্ছে রোজেনমান্ড রিঅ্যাকশন, রোজেনমান্ড রিঅ্যাকশন। এই রিঅ্যাকশন করার সবচেয়ে সহজ নিয়ম যে H2 টা আছে, জাস্ট এই বন্ডটাকে ভেঙে দাও, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে উৎপন্ন হবে কি, বেনজালডিহাইড। তাহলে এখানে যে আমরা পি পাচ্ছিলাম বেনজালডিহাইড, এটা পাচ্ছি আবার বেনজালডিহাইড, তাহলে অপশন 3 যেটা আছে সেটা ঠিক আছে। এবার 4 নম্বর অপশনটা কি বলেছে, অন ট্রিটিং উইথ কম্পাউন্ড বি উইথ স্যাচুরেটেড সোডিয়াম বাইকার্বনেট। এটা অ্যাকচুয়ালি এই তোমার সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে রিঅ্যাকশন যেটা করা হয় সেটা অ্যাকচুয়ালি আমরা কার্বক্সিলিক অ্যাসিডের প্রেজেন্স ডিটারমাইন করার জন্য আমরা করে থাকি। এখানে কি হয়, জাস্ট ধরো নাও তোমার কাছে একটা সলিউশন আছে, আননোন সলিউশন, তুমি জানো না সেটা কার্বক্সিলিক অ্যাসিড হয় না হয় না। এবার সেটাকে কনফার্ম করার জন্য, ঠিক আছে, কনফার্ম করার জন্য আমরা রিঅ্যাকশন করি সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে NaHCO3। এখানে উৎপন্ন হয়
RCOO মাইনাস Na প্লাস প্লাস H2CO3 কার্বনিক অ্যাসিড। এবার এই কার্বনিক অ্যাসিডটা অনেক বেশি আনস্টেবল। এটা উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে আবার ভেঙে যায়, ভেঙে গিয়ে উৎপন্ন হয় H2O আর কার্বন ডাই অক্সাইড গ্যাস। এবার এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা আমার সলিউশনের মধ্যে বুদবুদ বাবলস ক্রিয়েট করে, ঠিক আছে। এবার সেই বাবলস দেখে আমরা কনফার্ম হই যে না, এই সলিউশনটার মধ্যে কার্বক্সিলিক অ্যাসিড আছে, ঠিক আছে। তার মানে এই যে 4 নাম্বার অপশনটা দিয়েছে সেটা হচ্ছে এই রিঅ্যাকশনটা কার্বক্সিলিক অ্যাসিডের কোয়ালিটেটিভ অ্যানালিসিসের একটা প্রসেস। কোয়ালিটেটিভ মানে কি, সলিউশনের মধ্যে আছে না নেই ওটাই টেস্ট করার জন্য, ঠিক আছে। তাহলে এই ধরনের রিঅ্যাকশন এটা হচ্ছে, তাহলে 4 নাম্বারটা হবে না, তাহলে অপশন 3 নাম্বার হবে, ঠিক আছে। বাকিগুলো তোমরা নলেজ রাখবে, ঠিক আছে। শুধু 3 নাম্বার অ্যান্সার হবে মানে 3 নাম্বারটাই জেনে নিলাম, বাকিগুলো জানলাম না, এটা না। 1 2 3 4 প্রত্যেকটা অ্যান্সারে এই অপশনগুলো সম্পর্কে ভালো করে জানো, কারণ এইবার এটা দিয়েছে তার মানে এর পরের বার যে ওটা দিবে না, এবং কোনো জায়গায় দেখবে এই নলেজগুলো ওখানে অন্য জায়গায় কাজে লেগে যাবে। তো সবগুলাই নোট ডাউন করে রাখবে ঠিকঠাক করে, ঠিক আছে। তাহলে 79 নাম্বার যে কোশ্চেন সেটা আশা করি ক্লিয়ার হলো। এটা তো একদম খুব সহজ একটা কোশ্চেন দিয়ে দিয়েছে। এখানে বলছে অ্যামং দ্য ফলোইং দ্য কম্পাউন্ড হ্যাভিং কনজুগেটেড ডাবল বন্ড। এখানে সব প্রত্যেকটা দেখা যাচ্ছে হেপ্টা 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 মানে 7টা কার্বন লিখে দিলাম। 2 3 4 5 6 7, ঠিক আছে। এবার নাম্বারিং করে দিই 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এবার জাস্ট এবারে আমাকে নাম্বার দেখতে হবে। এখানে বলছে কনজুগেটেড, সবার আগে জানতে হবে কনজুগেটেড মানে কি। কনজুগেটেড সিম্পল এটা মাথায় রাখবে, সি ডবল বন্ড সি, মাঝখানে যখন একটা সিঙ্গেল বন্ড থাকবে তখন এটা, যখন এই বন্ডটা থাকবে তার মানে এরা দুজন কনজুগেটেড আছে, ঠিক আছে। মাঝখানে একটা সিঙ্গেল বন্ড থাকতে হবে, এই দুটাকে সেপারেটেড করছে, এইভাবে ভাবতে হবে, ঠিক আছে। তার মানে প্রথম অপশন বলেছে হেপ্টা 1,4 ডাইন। হেপ্টা 1,4 কি হবে, এখানে 1 আর এটা 1,4 ডাইন মানে এখানে, তাই তো। তাহলে এখানে দুটো সিঙ্গেল বন্ড চলে আসছে, তাহলে এটা হবে না, 1 হবে না। অপশনটা বলেছে হেপ্টা 1,5 ডাইন, তাহলে এইটা কেটে গিয়ে এখানে হচ্ছে, তাহলে এটাও হচ্ছে না, তাহলে অপশন 2 হবে না, এটা হচ্ছে না, ঠিক আছে। এবার হচ্ছে হেপ্টা 1,6 ডাইন, তাহলে এখানে চলে আসছে, এখানে একটা ডবল বন্ড, এখানে একটা ডবল বন্ড, মাঝখানে এতগুলো সিঙ্গেল বন্ড আছে, এটাও হবে না, ঠিক আছে। তার মানে এগুলা একটাও হবে না, বাকি থাকলে একটাই। হেপ্টা 1,3 ডাইন 1 2 3, তাহলে এই দুটো ডবল বন্ডের মাঝখানে একটা সিঙ্গেল বন্ড আছে, মানে এটা কনজুগেটেড। তাহলে অ্যান্সার হবে এটার অপশন নাম্বার 4। ক্লিয়ার? পুরো অন্ধকার হয়ে গেছে কারণ আকাশ অবস্থা খুব খারাপ আর কারেন্ট চলে গেছে, ঠিক আছে, ওই জন্য পুরো অন্ধকার হয়ে গেছে। 83 নাম্বার কোশ্চেন কি বলেছে, ওয়ান অফ দ্য প্রোডাক্ট ফর্মড ইন দ্য ফলোইং রিঅ্যাকশন ইজ, ঠিক আছে। এটা গ্রিগনার রিঅ্যাকশন দিয়েছে, MgBr, এর সঙ্গে রিঅ্যাকশন হয়েছে এটা, ঠিক আছে। এবার এমজির সঙ্গে যে অ্যালকাইল গ্রুপটা এড থাকে সেটা মাথায় পার্শিয়াল নেগেটিভ চার্জ থাকে, এর মাথায় পার্শিয়াল পজিটিভ চার্জ। কেন? কারণ কার্বনের চেয়ে তোমার এমজির ইলেকট্রোনেগেটিভিটি অনেক কম, ঠিক আছে। এবার কি হবে, এখানে অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে। এখানে যে তোমার NH2 আছে, এখান থেকে একটা হাইড্রোজেন এটা এই অ্যালকাইল গ্রুপটা নিয়ে নেবে, তাহলে অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে, ঠিক আছে। তাহলে উৎপন্ন হবে এটা প্লাস NH মাইনাস, ঠিক আছে। এবার এই যে এনানটা উৎপন্ন হলো এটা কি স্টেবল? কারণ এটা স্টেবল না হলে অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে না, ঠিক আছে। এবার এই এনানটা স্টেবল কেন? কারণ এনায়নটা নেগেটিভ হাইড্রোজেনের মাথায় আছে, যেটা কিনা হাইলি ইলেকট্রোনেগেটিভ, আর ইলেকট্রোনেগেটিভ যারা হয় তাদের মাথায় নেগেটিভ চার্জ স্টেবল হয়, ঠিক আছে। তার মানে এটা স্টেবল। এবার এটা স্টেবল বলেই এখানে অ্যাসিড বেস রিঅ্যাকশনটা হলো, ঠিক আছে। তার মানে আমার প্রোডাক্ট হলো এটা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে আমরা যদি অপশনগুলো দেখি তাহলে অ্যান্সার হবে 3 নাম্বারটাই আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। 87 নাম্বার কোশ্চেন কি বলেছে, কনসিডার দ্য ফলোইং রিঅ্যাকশন সিকোয়েন্স এন্ড চুজ দ্য কারেক্ট অপশন, ঠিক আছে। আমাকে প্রথমে সবার আগে বের করতে হবে এল আর এম। এখানে কি দিয়েছে, পিএইচ 3 প্রথমে যেটা রিঅ্যাকশন দেওয়া আছে Na লিকুইড NH3, এইটা হচ্ছে বার্চ রিডাকশন। এবার এটা ভেরি ইম্পর্টেন্ট, বার্চ রিডাকশনের মাথায় রাখো, বার্চ রিডাকশনের সময় মাথায় রাখবে এটা যে ট্রান্স প্রোডাক্ট উৎপন্ন হয় বা ট্রান্স অ্যালকিন উৎপন্ন হয়, ঠিক আছে। তার মানে এখানে কি উৎপন্ন হবে, পিএইচ এমই এটা উৎপন্ন হবে, ক্লিয়ার।
দ্বিতীয় নম্বরে তাহলে এটা কি হলো এল। এ হবে কি H2PDC, এটাকে বলা হচ্ছে লিন্ডলার ক্যাটালিস, এখানে উৎপন্ন হয় সিস অ্যালকিন, আর এটা কি হবে পিএইচ উৎপন্ন হবে, তাহলে এটা হলো কে। ঠিক আছে, এবার তাহলে এটা হচ্ছে কি ট্রান্স, এটা কি সিস। এবার সিস ট্রান্স যারা হয় তাদেরকে আমরা বলতে পারি জিওমেট্রিক্যাল আইসোমার, জিওমেট্রিক্যাল আইসোমার। ঠিক আছে, সিস ট্রান্স যারা সিস ট্রান্স শো করে তাদেরকে আমরা জিওমেট্রিক্যাল আইসোমার বলতে পারি। ঠিক আছে, তাহলে কে আর এল হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমার, এটা ক্লিয়ার। ঠিক আছে, এবার আমাকে বের করতে হবে এন। এল থেকে আসছে এন। ঠিক আছে, এখানে আছে HBr বেনজোইল পারক্সাইড। এবার যখনই পারক্সাইড থাকবে তখন অ্যান্টি মার্কোনিভ রুল অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তার মানে যেইটা স্টেবল পজিশন সেখানে এড না হয়ে অন্য জায়গায় এড হবে। ঠিক আছে, তার মানে এখানে প্রোডাক্টটা হবে, তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কার্বোকেটানটা এখানে স্টেবল, তাহলে ব্রোমিনটা এখানে এড হওয়া ছিল কিন্তু এখানে না হয় এখানে হবে, তাহলে এখানে হবে ব্রোমিনটা, এটা হলো এন। ঠিক আছে, তাহলে কে থেকে আমার উৎপন্ন হবে, এর সঙ্গে আবার রিঅ্যাকশন করানো হয়েছে HBr, তাহলে এটা হবে মার্কোনিভ রুল অনুযায়ী, তাহলে যেটা বেশি স্টেবল সেখানে এড হবে পিএইচ এমই, এখানে বিয়ারটা এড হবে, তাহলে এটা হলো এম। ঠিক আছে, তাহলে এন আর এম এটা হলো, এন আর এম কে আমরা বলবো কনস্টিটিউশনাল আইসোমার। কেন, কারণ এদের জাস্ট পজিশন চেঞ্জ হয়ে যায়। দেখো এখানে বিয়ারটা এখানে এই পজিশনে আছে, এখানে বিয়ারটা এই পজিশনে আছে, পজিশন চেঞ্জ হলে সেটাকে আমরা বলি কনস্টিটিউশনাল আইসোমার। ঠিক আছে, এবার যদি আমরা অপশনগুলো দেখি, কে এন্ড এল আর এনানসিওমার হবে, এম এন এন আর জিওমেট্রিক্যাল আইসোমার, এটা হবে না, কারণ এন আর এম তো দেখলাম কনস্টিটিউশনাল আইসোমার। এম এন এন আর স্টোয়াইসোমার, এটা হবে না। এ এল এন আর জিওমেট্রিক্যাল আইসোমার, যেটা আমরা প্রথমে পেয়ে গেছি, তাহলে অপশন নাম্বার 4 হবে অ্যান্সার। ঠিক আছে, এখানে মোটামুটি 11 থেকে 12টা কোশ্চেন ছিল। এবার অর্গানিক কেমিস্ট্রি রিনিট 2026 সালে যে অ্যানালিসিস যদি আমরা করি, তাহলে আমি এই কোশ্চেনটাকে, অর্গানিক কেমিস্ট্রির এই কোশ্চেনগুলোকে ওভারঅল আমি বলবো মিডিয়াম টু হার্ড এই পজিশনে রাখবো আমি। ঠিক আছে, এই পজিশনে রাখবো, খুব বেশি হার্ড না কিন্তু খুব বেশি সহজ না। ঠিক আছে, মিডিয়াম টু হার্ডের মাঝখানে আছে। ঠিক আছে, এবার আমরা যদি আরেকটা কথা বলি যে অর্গানিক কেমিস্ট্রিতে এবার যে কোশ্চেনগুলো এসেছিল, দেখবি মোস্ট অফ দ্য কোশ্চেন কিন্তু ডিরেক্ট প্রোডাক্ট বের করতে বলেছে, এরকম কিন্তু খুব কমই রিয়েকশন দেওয়া আছে বা কমই কোশ্চেন দেওয়া আছে। ঠিক আছে, মানে আমাকে অনেকগুলো জিনিস জানতে হবে এই একটা কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য। ঠিক আছে, মানে অনেক চ্যাপ্টার থেকে মিলিয়ে কোশ্চেন দিয়েছে। ঠিক আছে, তো যারা মুখস্থ করে গেছিল তারা কিন্তু এখানে ফেঁসে যাবে। ঠিক আছে, তো মুখস্থ করতে হবে বুঝে। ঠিক আছে, তো আশা করি তোমাদের এটা কাজে লাগবে। থ্যাংক ইউ সো মাচ।